কিছুদিন আগে জসপ্রীত বুমরাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ফেভারিট ক্যাপ্টেনকে। তিনি বলেছিলেন আমার প্রিয় ক্যাপ্টেন আমি নিজে। এটা বলার কারণ ছিল যে বলাররা স্মার্ট ক্যাপ্টেন হয়। যখন বুমরা এটা বলছিলেন তখন অনেকে হাসছিল, কিন্তু এখন পার্থে সত্যটা প্রমাণ হয়েছে বুমরা একটা স্মার্ট ক্যাপ্টেন। কারণ নীতিশ রেড্ডি, হর্ষিত রানা ডেবিউ ম্যাচ ছিল, আর রোহিত শর্মাও এই ম্যাচে নেই, এবং মোহাম্মদ শামিও এই সিরিজে অন্তর্ভুক্ত করা হয়নি। মোহাম্মদ সিরাজ এই সিরিজের আগে ইনফর্ম ছিলেন কেএল রাহুল বাদ পড়েছেন, শুভমান গিল অস্ট্রেলিয়ায় পৌঁছে চোট পেয়েছেন, এবং ভারত 30 রানে সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় এসেছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম টেস্ট পার্থে, যেখানে শুধু একবার জিতেছেন ভারত। 2008 সালে অনিল কুম্বলের নেতৃত্বে জিতেছিলেন। অনেকবার ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে, কিন্তু পার্থে জেতা হয়নি। বুমরা যখন সেই পথে জয়ী হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে পরের ম্যাচে তো রোহিত শর্মা ক্যাপ্টেন হচ্ছেন, তাহলে তুমি কি বলবে? তিনি বললেন, দেখো আমি রোহিতকে বলতে পারি না যে ভাই আমি ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। এবং ভারতীয় দলের সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে। ভারতের আরেকটা বড় ক্যাপ্টেন হয়ে গেল জসপ্রীত বুমরা। আর পার্থে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব জয় করা বড় ব্যাপার ভারতীয় ক্রিকেটের জন্য। যখন 150 রানে ভারতের অল আউট হয়েছিলেন, সবাই ভারতকে নিয়ে খুব মজা করছিলেন। ভারত হেরে গেছে, ভারত হারবে। কিন্তু বুমরা যখন 5টা উইকেট তুলে নিল, তখন আবার ঘুরে দাঁড়ালো ভারত। দ্বিতীয় ইনিংসের 3 উইকেট নিয়েছিলেন বুমরা, আর 5টা হতেও পারত, কিন্তু বুমরা সেইভাবে আর বেশি ওভার করেননি, কারণ নতুন যে প্লেয়ার ছিল তাদের বল করার সুযোগ করে দিয়েছে। আর এটা একটা ক্যাপ্টেনের অনেক বড় আদর্শ। জসপ্রীত বুমরা প্রথম অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এটা দারুণ ব্যাপার। ওয়াসিম আকরাম বললেন 40 বছর ধরে ক্রিকেট দেখে আসছে, কিন্তু অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো সহজ কথা নয়, আর এটা সম্ভব হয়েছে বুমরার জন্য। বুমরাকে অবশ্যই আইসিসি ক্রিকেট অফ দ্য ইয়ার করা দরকার। টি20 বিশ্বকাপে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন। 2024 সালে তার সবচেয়ে বেশি উইকেট রয়েছে, এবং টেস্ট ক্রিকেটেও তার বেশি উইকেট রয়েছে। প্রথম অধিনায়ক হয়ে প্রথম ম্যাচ জয়ী হয়েছে।